الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله عز وجل في كلامه الكريم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن محبوب رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله ميدوره مجبوره أي سيد العالم. دي درد كاتله آوج السناد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رخصار سے برقع قدارا پردہ اٹھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हमारी स्नेह प्रिय ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের
प्यारा हबीब हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एक ঘর মাদ্রাসাতুল মুকাররমায় মাগরিবের পর থেকে দীর্ঘ সময় পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার পরে আমরা এখন এক গুরুত্বপূর্ণ মজমার মধ্যে বসতে পেরেছি। কাজেই সকলে অন্তঃস্থ থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখ দুরূদ ও সালাম ওই মহান ব্যক্তির উপর যার অফুরন্ত ত্যাগ আর ভাষা কোরবানির বদৌলতে পেয়েছি সুন্দর ধর্ম ইসলাম। কাজেই সেই রাসূলের শানে জোরে সোরে উচ্চ আওয়াজে আরেকবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত মাসে কিছু কথা বলে গেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আবার কিছু কথা বলবো। তো গত মাসে যে কথাগুলো বলে গেছিলাম সেগুলো খেলা ছিল কি সবার? আপনি কতটুকু দামি, আপনার দাম এই জমিনের মধ্যে কি পরিমাণ খেলা আছে না? এখন আপনি যে এত দামি হয়েছে, এই যে একটা দামি একটা স্থান আপনার চলে আসছে, এটা কি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে কোনো মেহনত ছাড়াই, নাকি মেহনত করে এই দামটা রাখা কথা? মেহনত করে এই দামটা রাখতে হবে, ঠিক আছে না? একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু এটা টিকিয়ে রাখা খুব কঠিন। গত মাসে বয়ান করছি, আপনারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আপনার যে দামি কোনো মানুষ পৃথিবীতে নাই, ঠিক আছে না? এখন আপনার সবচেয়ে দামি মানুষ হয়েছে, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কথা হচ্ছে কি, এই দামটা কি আপনার মৃত্যুর আগ পর্যন্ত কি থাকবে নাকি থাকবে না? এটা হচ্ছে মূল কথা। এটা আপনার নিজের বিষয়, একান্ত ইনফেরারি, আপনার ব্যক্তিগত বিষয়। এটা যে আপনি এই দামটা কি নিজের মধ্যে রাখবেন নাকি রাখবেন না। যদি বলেন হ্যাঁ আমি এই দামটা মৃত্যু পর্যন্ত রাখতে চাই, তাহলে আপনার এই দামের পিছনে মেহনত করতে হবে, জীবনের পিছনে মেহনত করতে হবে। আর যদি বলেন যে না দামি তো হয়েছে আলহামদুলিল্লাহ, 2-1 মাস থাকলাম পাওয়ারে, এরপরে শেষ, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দামটা রাখতে চাই না। মৃত্যুর সময় আমার কালিমা মসজিদ হোক আর না, যত রকমের শয়তানি অপকর্ম এবং আকাম কাম আছে সবকিছু করব, করে পৃথিবীতে আরাম করে জীবনটাকে আমি উপভোগ করব, দাম রাখা দরকার নেই আমার। এরকম যদি চিন্তা করেন তাহলে অন্য আরেক স্থান বুঝে আসছে না? তো এখন কথা হচ্ছে কি, আপনি যত দামি এই দামটাকে টিকায় রাখতে চান নাকি চান? ঠিক আছে না? এই দামটাকে যদি টিকায় রাখতে চান, তাহলে এবার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন এই কথাগুলো, যদি মনে রাখেন তাহলে আপনাদের জীবন করতে খুব সহজ হবে। আর যদি মনে না রাখেন তাহলে আমি কথা বলে গেলাম, আমার খালি কথা বলাই হলো, হ্যাঁ, এর দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। কাজেই ফায়দা হওয়ার জন্য কথাগুলো আমি তো বলবো, অবশ্যই ফায়দা আমার নিজেরও হবে, আপনারও যেন ফায়দা হয়, যেন কথাগুলো মনে রাখা যায় ইনশাআল্লাহ, ঠিক আছে না? এখন এখানে বয়ান করলাম, আমি অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু করলাম, কিন্তু আপনার মনের এই সমস্ত বিষয়গুলো কিছুই ধরতেছে না, মনে চাইতেছে না, মনে হচ্ছে দূর কথা বলুক না, বা কথা বলছে কথাগুলো খুব সুন্দর দামি, আমার জীবনের মধ্যে এটা ফিট করা দরকার নাই, এরকম যদি মনে করেন তাহলে নিজের জীবনকে আপনি বুঝতে পারেন নাই, নিজের জীবনটাকে আপনি চিনতে পারেন নাই, আপনি নিজের জীবনটাকে মগের মুল্লুক মনে করছেন। মগের মুল্লুক বুঝেন নাকি? এই মগের মুল্লুক বুঝেন না? মগের মুল্লুক মানে হচ্ছে যা মনে চায় তাই করে, যা মনে চায় তাই করে, ভোকার স্বর্গ, ভোকার রাজত্ব, হ্যাঁ, যা মনে চায় তাই করে। এই জীবনকে সেরকম মূল্যায়ন করে না। একটা গল্প বলে, গল্প বলে পরে সামনের দিকে আগে বুঝতে সুবিধা আপনাদের। মগের মুল্লুক কি জিনিস, ঠিক আছে না? মগের মুল্লুক কি জিনিস, একটা গল্প বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেখানে বসলাম, বয়ান করলাম, বয়ান শুনলেন, এটা মগের মুল্লুক যদি মনে করেন তাহলে বয়ান করার দ্বারা কোনো ফায়দা নেই, শোনার দ্বারা কোনো ফায়দা নেই, ওই মগের মুল্লুকের মতোই হবে। এক ব্যক্তি, এক চোর,
এক চোর এক ধনীর বাড়িতে চুরি করতে গেছে। চুরি করে যখন দেয়াল টপকায়া আসতেছে, তো দেয়াল টপকায়া আসার সময় দেয়ালটা ভেঙে গেছে। দেয়াল ভেঙে চোরের পায়ের উপরে দেয়ালটা ভেঙে গেছে। বুঝতে পারছেন? দেয়ালটা পড়ছে চোরের পায়ের উপরে। এবার চোরে থানায় গিয়ে মামলা করছে। বুঝছেন নাকি? চোরে থানায় গিয়ে মামলা করছে। দেখছেন অবস্থাটা কোন পর্যায়ে? প্রথমে কিন্তু মামলা শুরু। আমি যদি চুরি করি, আমি কেন মামলা করার সাহস পাবো নাকি? বরঞ্চ যেই বাড়িতে চুরি হয়েছে, ঠিক না, ওই বাড়িওয়ালাকে মামলা করবে চোরের বিরুদ্ধে। এরকম না বিষয়টা? উল্টা মনের উন্মুক্ত চুরিতে গিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করতেছে। কি মামলা করছে? যে আমি গতকালকে রাতে মুম্বাইতে চুরি করতে গেছিলাম, চুরি করে মাল সামানা নিয়ে আসার সময় দেয়াল ভেঙে আমার পা ভেঙে গেছে, আর পায়ের হাড়ি ভেঙে শেষ। এই জন্য এই বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করলাম। বুঝছেন? এইবার বাস কাজী সাহেব বিচারে বসছে। এই বাড়িওয়ালা ডাক্তার নিয়ে আসে, বাড়িওয়ালা ডাক্তার নিয়ে আসে, নিয়ে এসে বলতেছে তোমার বাড়ির দেয়ালের এই সমস্যা, যার কারণে এই আমার মক্কেল তার পা ভেঙে গেছে। যেহেতু তোমার পা ভাঙছে, যেহেতু আমার মক্কেলের পা ভাঙছে, সেহেতু তোমার কঠিন এক শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? শাস্তি হচ্ছে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বুঝছেন? মগের মূল চোরের পা ভাঙছে, যেটা বাড়িওয়ালা ফাঁসিতে ঝুলতে হবে। এখন বাড়িওয়ালা কয় যে হুজুর আপনি আমাকে ফাঁসি দিবেন দেন, তবে এর আগে একটা কথা আছে। কি কথা? কথা হচ্ছে কি, এই দেয়াল আমি বানাই নাই, দেয়ালের মানে ঠিক আছে, কিন্তু দেয়াল তো বানাইছে রাজমিস্ত্রি। সে কাজের মধ্যে মনে হয় বাড়ি করছে। অতএব যদি ফাঁসি দিতে রাজমিস্ত্রিকে আপনি ফাঁসি দিবেন, আপনি আমাকে কেন ফাঁসি দিবেন? এবার বিচারক কথা ঠিকই বলছে, এই বাড়িওয়ালাকে নামাও, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসে। রাজমিস্ত্রি ধরে নিয়ে আসে। এবার রাজমিস্ত্রিকে বলছে তুমি এখানে দেয়াল করছো, এই দেয়ালের মধ্যে 2 নম্বরই হচ্ছে। এখন চোরে চুরি করতে গেছে, দেয়াল যখন আসছে দেয়াল ভেঙে তার পা ভেঙে গেছে। এখন যে দেয়াল পা ভাঙছে, এই পা ভাঙার শাস্তি হচ্ছে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। রাজমিস্ত্রি কয় ঠিক আছে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানোর সমস্যা নেই, কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা? কয় আমার তো কাম শুধু ইট আর বালি সিমেন্ট সব লাগা, খালি ইটগুলা কাটা, মশলা তো আমি বানাই নাই, মশলা বানাইছে আমার হেল্পারে। যদি ফাঁসি দেওয়া লাগে আমার হেল্পারকে ফাঁসি দেন, আমি তো রাজমিস্ত্রি, আমার ফাঁসি দিবেন কে? বিচারকের কথা তো খারাপ বল নাই, এটা একদম হেল্পারকে। এবার হেল্পার আসছে, হেল্পারকে বলছে এই বিষয় তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার হেল্পার বলে বিচারক সাহেব আপনি যে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আমার একটা দোষ হয়ে গেছে, এখানে মশলার মধ্যে একটু বেশি পানি দিয়েছিলাম, পানি দেওয়ার কারণে মশলাটা একটু বেশি পাতলা হয়ে গেছে, যার কারণে দেয়াল নড়বড়ে হয়ে গেছে। অতএব আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন, কিন্তু আমার একটা কথা রয়ে গেছে। কি কথা? কথা হচ্ছে কি, আমি যখন এই মশলা আমি মাখতেছিলাম, সিমেন্ট আর বালু যখন ভালো করে মিক্সার করতেছিলাম, ওই সময় রাস্তার পাশে একটা হাতি জোরে দৌড় দিচ্ছে। যখন হাতি জোরে দৌড় দিচ্ছে আমি ভয় পেয়ে গেছি। ভয়ে 1 কলসি পানি লাগালে 2 কলসি পানি বেশি দিয়ে পড়েছে। ও আচ্ছা, এই দিকে আমি তাহলে হাতিওয়ালা ডাকতে হবে। এবার হাতিওয়ালাকে ডাকতেছে, ডাক দিয়ে বলতেছে যে হাতিওয়ালা, তুমি যখন হাতি নিয়ে যাইতেছিলা ওই সময় এই ব্যক্তি মশলা মাখতেছিল, ওই মশলা যখন মাখতেছিল সেটা পানি বেশি দিছে, পরে এই সমস্যা হয়েছে। অতএব তোমার এই হাতির কারণে এই সমস্যা হয়েছে, হাতিকে তো ফাঁসি দেওয়া যাবে না, তুমি যেহেতু হাতির মানে তোমাকে ফাঁসি দেওয়া যাবে। এবার হাতিওয়ালা বলে আপনি আমাকে ফাঁসি দিবেন দেন, কিন্তু একটা কথা আছে। কি কথা? রাস্তা দিয়ে যখন আমার হাতি যাইতেছিল, তখন পাশের বাড়ির এক মহিলার হাতের মধ্যে চুরি ছিল। ওই চুরির ঝনঝনানি আওয়াজ হচ্ছে, আর হাতি ভয় পায় ওইটা দৌড় দিচ্ছে।
যখন হাতি ভয় পায় দৌড় দিছে, তখন ওই ব্যক্তি ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে পানি বেশি পড়ছে, পানি বেশি পড়ার কারণে দেয়ালে সমস্যা হয়েছে, দেয়ালে সমস্যার কারণে দেয়াল ভাইটা জোরে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এবার কি করা যায়? ওই মহিলা, চুরিওয়ালা মহিলাকে ডাকতে হবে। চুরিওয়ালা মহিলাকে ডাকছে, চুরিওয়ালা মহিলাকে বলতেছে তোমার কারণে এই সমস্যা, অর্থাৎ তোমাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে। এবার চুরিওয়ালা মহিলা বলে আমাকে আপনার ফাঁসির কাজটা ঝুলাইবেন তো ঝুলান, সমস্যা নাই, কিন্তু এই চুরি যে ব্যক্তি বানাইছে আপনি তারে না ধরবেন, ঝুনঝুনে আওয়াজ হলো কেন? চুরিটা যে বানাইছে ওই ব্যক্তিকে ধরেন আপনি, ঝুনঝুনে আওয়াজ হলো কেন? বানানো ভালো সমস্যা, আমার তো সমস্যা না, আমি তো শুধু টাকাটা কিনে নিয়ে আসছি। তাহলে এবার ডাক দাও স্বর্ণকারকে ডাক দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে তোমার এই চুরি বানানোর কারণে এই সমস্যা হয়েছে, অমুক ব্যক্তির পাওয়া গেছে, অর্থাৎ তোমাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে। স্বর্ণকার বলে বিচারক মশাই ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? কথা হচ্ছে কি এই স্বর্ণ যে বানায় আমি বানানো শিখছি, আমাকে আরেকজন শিখায় দিচ্ছে, যে ব্যক্তি শিখাইছে তাকে ধরে, আমারে ধরেন কেন? বুঝতেছেন বলবো? আচ্ছা, এবার যে ব্যক্তি চুরি বানায় ওই ব্যক্তি কোথায় থেকে শিখছো? ভাই আমি চুরি বানানো শিখছি আমার দাদার কাছ থেকে। তোমার দাদারা ডাক দিয়ে নিয়ে আসো। ভাই দাদা তো মারা গেছে। কি কয়? দাদা মারা গেছে। দাদা যেহেতু মারা গেছে তাহলে দাদার ফাঁসি দেওয়া যাবে না। বিচারক মশাই বলতেছে যেহেতু এই বিচার কাষ্টের মধ্যে এই মামলা উত্থাপিত হয়েছে, অর্থাৎ একজনকে ফাঁসির কাজটা অবশ্যই ঝুলতে হবে। এটা হচ্ছে বিচারকের কথা। তাহলে কাকে ফাঁসির কাজটা ঝোলায়? এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছে। এবার বিচারক সে খুব টেনশনে পড়ে গেছে। তো দাদা মারা যায় নাই, দাদা অনেক বয়স ছিল, অনেক বয়োবৃদ্ধ ছিল। তো দাদারে নিয়ে আসছে, দাদারা ফাঁসিতে ঝুলাই পড়ে। যখন দাদারে ফাঁসিতে ঝোলানোর জন্য দড়ি নিয়ে এসে, তো দড়ির মধ্যে গলা ঝোলায়, ফাঁসিতে ঝোলায়, তো দড়ির ফাঁক দিয়া দাদার গলা বাড়ায়। বুঝতে পারছে? তো দাদার গলা বাড়ায় কেন বাড়ায়? কারণ হচ্ছে দাদা তো হেগলা বাধা পাচ্ছে, বুঝতে পারেন না? 80 বছর 90 বছর বয়স, বুঝেন নাই? এই জন্য দাদার গলা চিকন হয়ে গেছে, যার কারণে ফাঁসির কাজটা ঝুলাইতে পারতেছে না। এইবার ওই রাজ্যের মধ্যে বিচারক মশাই সারা রাজ্যে এলান করে দিল যে এই যে ফাঁসির দড়ি, এই দড়ির মাপে যদি কোনো ব্যক্তির গলা পাওয়া যায় তাকে ফাঁসি দেওয়া হবে। এইসব বুঝছেন? এখন ওই রাজ্যের মধ্যে এক পীর আর মুরিদ ঘুরতে এসেছিল, বুঝছেন নি? 1 বছর আগে ওই রাজ্যে এক পীর আর মুরিদ ঘুরতে আসছিল। তো পীর আর মুরিদ যখন ঘুরতে আসছে, আয়েশা দেখেন ওই রাজ্যের মধ্যে ঘিয়ের দাম যা, তেলের দাম তা, বুঝছেন? সোয়াবিন তেলের দাম কত জানেন আপনারা? 150 টাকা 160 টাকা কেজি। আর ঘিয়ের অরিজিনাল ঘিয়ের দাম 1000 টাকা কেজি, বুঝছেন? তো ওই রাজ্যের মধ্যে ঘিয়ের দামও যা, তেলের দামও তা। মনে করেন যদি তেলের দাম 100 টাকা হয়, ঘিয়ের দামও 100 টাকা, তো একই রকম দাম। এবার মুরিদে কয় হুজুর এই দেশের মধ্যে যেহেতু আসছি, তেলের দামও কম, ঘিয়ের দামও সমান, তাহলে আপনিও থাকেন আমিও থাকি, দুইজনে দেশে খাই, ভালো করে খাওয়া দাওয়া করে শরীরটা মোটা তাজা বানাই, তারপর আবার দেশে যাব। তো এবার এই মুরিদে এই কথা বলছে, পীর সাহেব কয় না, যে দেশে ঘিয়ের দাম আর তেলের দাম সমান সেই দেশে ভেজাল আছে, এই দেশে থাকা যাবে না। তো পীর সাহেব এই কথা বলে চলে গেছে, মুরিদ থেকে গেছে। তো মুরিদ তো 1 বছর কি আর সোয়াবিন তেল খায় নাই, কি খাইছে? ঘি খায়া ইয়া বলেছে, বুঝেন নাই? এবারে মুরিদকে ওই যে বিচারক খেলাধুলা ঘোষণা করছিল, ওই বিচারক পাইছে মুরিদকে, এবারে এরা ধরে নিয়েছে, ফাঁসির কাজটা ঝুলানো হবে। হ্যাঁ বুঝছেন? ফাঁসির কাজটা ঝুলানো হবে, সব ঠিকঠাক, ফাঁসির মঞ্চ রেডি, পুরো এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেছে আজকে অমুক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হবে। কেন ঝুলানো হবে? ওই যে চুলের কি ভাঙছিল, খেলা ছিল, পা ভাঙছিল। আচ্ছা যাই হোক,
তো এবার ফাঁসির কাজটা ঝুলানো হবে, এই জন্য সব আয়োজন প্রস্তুত। ঠিক এমন সময় মুরিদের তো অবস্থা খারাপ, হায় হায় কিল্লিগা যে দেশের মধ্যে থাকলাম আর ঘি খাইলাম, আমার জীবন তো শেষ হয়েছে। এইবার শেষ একবার আল্লাহরে ডাকে, একবার পীর সাহেবরে ডাকে, বুঝছেন নি? তো এই ডাকতে ডাকতে শুনতে শুনতে আল্লাহ পীর সাহেব তিনি কোনো খবর পাইছে মুরিদের অবস্থা খারাপ। পীর সাহেব তাড়াতাড়ি করে সেই ফাঁসির মঞ্চস্থলে উপস্থিত। আয়েশা দেখে এই অবস্থা, তো মুরিদ পীর সাহেব বলে, হুজুর যেমনি হোক আমাকে তাড়াতাড়ি বাঁচান, আমি অনেক বড় ভুল করছি, আপনি চলে যাবো, আমাকে বাঁচান, আর জীবনে আপনার কথা অবাধ্য হবো না। তো এবার যখন এই কথা বলছে পীর সাহেব, ঠিক আছে যা, তারা বাঁচাও, তোর কাজ হয়েছে আমি যাই করবো তুই খালি চুপ থাকবি, আর খালি বলি আমি ফাঁসির কাজটা করবো, আমি ফাঁসির কাজটা করবো, শুধু এই কথা বলি, আর কিছু করি না। আচ্ছা ঠিক আছে। এবার পীর সাহেব যখন ফাঁসির মঞ্চ রেডি, এই বিচারক সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বলেন? ভাই ওই ব্যক্তিকে ফাঁসি দিবেন না, আমাকে ফাঁসির কাজটা ঝুলান। কেন, কি হয়েছে? ভাই যা হয়েছে সেটা কম দেব না, আমাকে ঝুলাইতে হবে। এবার মুরিদের পায় না, আমাকে ঝুলান। পীর সাহেবকে আমাকে ঝুলান, মুরিদেরকে আমাকে ঝুলান, দুইজন লাগছে এবার কি ঝগড়া থাকে। বিচারক সাহেব বলে, কি সমস্যা, কি হয়েছে? আপনি ওখান ফাঁসির কাজটা ঝুলবেন, এই ওখান ফাঁসির কাজটা ঝুলবেন, সমস্যাটা কি? এইবার পীর সাহেব বলে যে আমি গতকালকে একটা স্বপ্ন দেখছি যে এই দেশের যে জায়গার মধ্যে আছে একটা ফাঁসির মঞ্চ হবে, এই মঞ্চের মধ্যে যে ব্যক্তি ফাঁসির কাজটা ঝুলবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। এইবার বিচারক বলে যে তাই নাকি, এত বড় সাহস, এখানে সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি আমি, যত পুলিশ যত প্রোটোকল আছে সব তো আমার অধীনস্থ, অর্ধেক যদি জান্নাতে যাওয়াই লাগে তোমরা কেন যাবা? আমি বিচারক, সবচেয়ে ক্ষমতার অধিকারী, আমাকে ফাঁসির কাজটা ঝুলাও, আমি জান্নাতে যেতে চাই। বুঝতে পারছেন? তো এই দেশটা কিসের দেশ? বলছিলাম 10 মিনিট আগে, এই দেশটা কিসের দেশ? মগের মুলুক, বুঝেন নাই? আপনি যদি আপনার জীবনটাকে মগের মুলুক মনে করেন তাহলে জীবন কিন্তু এভাবেই চলে যাবে। কখনো খেলাধুলা করবেন, কখনো রং তামাশা করবেন, কখনো গান বাজনার মধ্যে থাকবেন, মাঝে মধ্যে আবার আপনার বাবা মা আপনাকে শাসন করবে তো মাদ্রাসায় আসবেন, লেখাপড়া করতে যাবেন না, উস্তাদের অভাব হবে, বিভিন্ন সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, পড়াশোনায় মন বসাইতে চাইবেন না, টিভি সিনেমা দেখবেন, আরো অনেক রকম উশৃঙ্খল কাজের মধ্যে নিজের জীবন চলে যাবে। তো নিজের জীবনটা কিন্তু মগের মুলুক হয়ে যাবে। বুঝে আসছে? তো সর্বশেষ কি হবে? কি হবে? ওই বেঈমান হয়ে কিন্তু মৃত্যুবরণ হতে পারে, নিজের জীবন কিন্তু সুন্দর নাও হতে পারে, নিজের জীবনটা কিন্তু এই যে খারাপদের মতো, নিচুদের মতো, সমাজের নিম্ন স্তরের মানুষের মতো নিজের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে না? এই জন্য নিজের জীবন বুঝতে হবে, নিজের জীবন মূল্যায়ন করতে হবে, নিজের জীবনকে দাম দিতে হবে। ঠিক আছে না? এবার বলেন, নিজের জীবনকে দাম দিতে চান নাকি চান? চান। নিজের জীবনকে মূল্যায়ন করতে চান নাকি চান না? ঠিক আছে না? নিজের জীবনকে মূল্যায়ন যদি করতে চান তাহলে এখন কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, এই নিয়ম মাফিক আপনার চলতে হবে। যদি নিয়ম মাফিক আপনি চলতে পারেন তাহলে নিজের জীবন মূল্যায়ন করা হবে, আর যদি নিয়ম মাফিক না চলেন তাহলে কিন্তু মূল্যায়ন করতে পারবেন না। মন চাই জিন্দেগি যদি হয়ে যায় তাহলে এই জীবনের মূল্যায়ন আপনার দ্বারা হবে না, তখন এর মাধ্যমে অনেক সমস্যা হবে, অনেক রকম সমস্যা হবে। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা তো আসছেন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, উদ্দেশ্য একটাই, দিন শিখবো, দিন শিখাবো, ফলাফল আল্লাহ তাআলার রেজামন্দি, তাই না? দিন শিখবো, দিন শিখাবো, তাই না? বলেন না উদ্দেশ্য কি? দিন শিখবো, দিন শিখাবো। উদ্দেশ্য কি বলেন? দিন শিখবো, দিন শিখাবো, তাই না? এখন শিখতেছে, 10 বছর পরে, 15 বছর, 20 বছর পরে দিন শিখাবে, তাই না? দিন শিখবো, দিন শিখাবো, ফলাফল কি? আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি অর্জন, ঠিক না? ফলাফল আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জন, ঠিক না? যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য দিন শিখবো, দিন শিখাবো। এই দিন শিখার জন্য অনেক কষ্ট মুজাহাদা করতে হবে, অনেক কষ্ট লাগতেছে নাকি? হ্যাঁ, তাহলে আলোচনা চালাই যায় নাকি? আচ্ছা, এই দিন শিখার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট। শুধু এরকম না যে মাদ্রাসায় বা ক্লাসে আসছেন এই কষ্ট, শুধু এই কষ্ট না, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, উস্তাদের শাসন, এরপর আরো কত রকম কত ত্যাগ তিতিক্ষা। আজকে আমি খুতবার মধ্যে তেলাওয়াত করছি সূরা আলাকের প্রথম 5 আয়াত। তো কোরআন শরীফের মধ্যে সূরার যে সিরিয়াল, এটা হচ্ছে 1 নম্বর সূরা, জানেন তো নাকি? সূরার সিরিয়াল কোরআন শরীফে কয়টা বলতে পারেন? দুইটা। কয়টা সিরিয়াল? দুইটা। প্রথম এক সিরিয়াল হচ্ছে নাজিল হওয়ার সিরিয়াল, আরেকটা হচ্ছে আপনার কোরআন শরীফের সিরিয়াল, ঠিক না? নাজিল হওয়ার সিরিয়ালের প্রথম সূরা হচ্ছে সূরা আলাক, শেষ হচ্ছে সূরা নাসর, বুঝতে পারছেন? আর কোরআন শরীফের সিরিয়াল প্রথম সূরা ফাতিহা, শেষ সূরা নাস। জানেন না এটা? নাজিলে দেখে নেবেন, দেখবেন সূরা আলাকের মধ্যে 1 নম্বর লেখা আছে। যাই হোক, এটা হচ্ছে কোরআন শরীফের প্রথম সূরা। যখন এই সূরা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেন, তখন রাসূলের কি অবস্থা হয়েছে, কি কঠিন এক পরিস্থিতি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার মধ্যে দীর্ঘ 40 দিন ধ্যানমগ্ন ছিল। ওই 40 দিন ধ্যানমগ্ন থাকা অবস্থায় তিনি চিন্তা করতেছিল, আমি কে আমাকে বানাইছে, কোত্থেকে আসলাম, কি ছিলাম, এই সূর্য কে বানাইলো, চন্দ্র কে বানাইলো, সূর্য কে উঠায়, সূর্য আবার কে ডুবায়, এই বৃষ্টি কে দেয়, রোদ কে দেয়, এই গাছপালার মালিক কে, এত সুন্দর পৃথিবীর মালিক কে। এরকম করে দীর্ঘ 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিল। এই 40 দিন ধ্যানমগ্ন থাকা অবস্থায় 40তম দিবসে এসে একদিন কে যেন নতুন এক ঐশী রূপ, সাদা পোশাক পরিহিত, এরকম কোন মানুষ, এরকম কোন জীব জন্তু এর আগে কখনো রাসূল দেখেন নাই। এসে সালাম দিয়ে বলতেছে, ইকরা, বলতেছে পড়ো। তো রাসূল তো ভয় শেষ, ইয়া বিশাল দেহ, একেবারে সাদা কাপড় চোপড়, আরে জিবরাইল আলাইহিস সালামের গায়ের মধ্যে 600টা পাখনা। কয়টা পাখনা? ডানা। কয়টা ডানা? 600 ডানা। একটা ডানা যদি পৃথিবীর উপরে রাখে সারা পৃথিবী ঢেকে যাবে। বুঝছেন? একটা পাখনা যদি পৃথিবীর উপর রাখে সারা পৃথিবী ঢেকে যাবে। এরকম কয়টা ডানা? 600 ডানা। এত বিশাল আকৃতির একটা কোন জন্তু বা জীব বা কেউ যদি এসে কোন মানুষের সামনে দাঁড়ায়, এর আগে কখনো দেখি নাই, এইটাই জীবনের প্রথম, তাহলে তার অবস্থা কেমন হতে পারে, কেমন ভয় লাগতে পারে? বুঝে আসছে? অনেক ভয় লাগার কথা না? এরপরে আবার বলে ইকরা, পড়ো। আরে আমি পড়বো কিভাবে? আমি তো এর আগে জীবনে কখনো পড়ি নাই, আমি তো লিখতে পারি না, আমি তো কখনো আলিফ বাতা শিখি নাই, আমার কোনো শিক্ষক নাই, আমাকে কেউ শেখায় নাই, আমি কিভাবে পড়বো? রাসূল তো কিছু পড়তে জানতেন না তখন। তো রাসূল উত্তর দিতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এবার ওই দূত জিবরাইল আমিন তিনি বলতেছে, আসেন তাহলে আপনার সিনার সাথে আমার সিনা মিলাই। তো এবার রাসূলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা মিলায় এমন জোরে এক চাপ দেয়, এত জোরে এক চাপ দেয়, মনে হচ্ছিল যেন যে রাসূলের গায়ের হাড়গুলো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাসূল খুব ভয়, খুব কষ্ট পাইতেছিলেন। এইবার বলতেছে ইকরা, রাসূল পুনরায় বলেন, না বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার বুকের সাথে বুক মিলায়, আবার চাপ দেয়, এরকম 3 বার চাপ দেওয়ার পরে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার রাসূল পড়া শুরু করে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলেন না সুবহানাল্লাহ। তো এই যে 3 বার চাপ দিয়েছে, চাপ দেওয়ার পরে রাসূল পড়া শুরু করছে। তো রাসূল যখন বাড়িতে আসছে এসে বলতেছে, খাদিজা, আমি তো এই এক নতুন জিনিস দেখছি, খুব ভয় লাগতেছে, আমি আমার জীবনকে নিয়ে খুব ভীত সন্ত্রস্ত, মনে হচ্ছে আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না, মনে হয় আমার মৃত্যু চলে আসবে, খুব ভয় লাগতেছে আমার।
আর রাসূলের সারা গায়ে কাঁপতেছিল, প্রচন্ড জ্বর চলে আসছে রাসূলের গায়ের মধ্যে। রাসূল বলছে, তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, দিয়ে জড়ায় ধরো আমাকে, খুব শীত লাগতেছে, খুব কষ্ট হইতেছে, আমি আমার জীবন নাশের জন্য আমি খুব ভয় পাইতেছি। বুঝছেন, রাসূল এত ভয় পাইছে, তার গায়ের মধ্যে এত কষ্ট হয়েছে। তো রাসূলের যদি এত কষ্ট হয়, রাসূল তো ডাইরেক্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পাইছে। তা আমরা তো এখন কি এই 2021 সালের আমি আর আপনি বিভিন্ন রকমের ফ্যাক্টর মধ্যে জর্জরিত অবস্থার মানুষ, ঠিক না? কখনো গান বাজনা শুনি, কখনো টিভি সিনেমা দেখি, কখনো মিথ্যা কথা বলি, কখনো আরো খারাপ খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি। এত কিছু থাকার পরেও কি আমার আপনার সিনার মধ্যে এই কোরআন ঢোকা সম্ভব? এই কথা কেনাকে সম্ভব নাকি? কি মনে হয়? রাসূল তো পবিত্র ছিল, রাসূলের কলবটা ছিল পবিত্র, জীবনে কখনো মিথ্যা বলেন নাই, তাই তার নাম হচ্ছে আলামিন। রাসূলের এই কলবকে 3 বার কলব কেটে ফেলে এখান থেকে হাত বের করা হয়েছে, তারপরে জমজমের পানি দ্বারা 4 বার ধোয়া হয়েছে, এরপরে রাসূলকে এরকম করে কোরআন শরীফ পড়ানো হচ্ছে। সেই রাসূলের যদি কষ্ট হয়, আমার আপনার কি মনে হয় খুব আরাম লাগবে নাকি? না না না, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এই সকল কষ্টকে পিছে ফেলে দিতে হবে। যদি সকল কষ্টকে পিছে ফেলে সামনের দিকে আপনি আগাইতে পারেন, তাহলে আপনি কামিয়াব। জীবনকে মূল্যায়ন করলেন, জীবনকে উপভোগ করতে পারলেন। আর এই কষ্টকে যদি কষ্ট মনে করেন, না খাবারের সমস্যা, হুজুর বকাঝকা করে, বাড়িতে থাকতে পারি না, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারি না, টিভি সিনেমা দেখতে পারি না, এই সেই করতে পারি না, অনেক কষ্ট, লেখাপড়া করব না, এরকম যদি মনে করেন, তাহলে কিন্তু জীবনকে আপনি মূল্যায়ন করতে পারলেন না। ঠিক আছে না? তো জীবন মূল্যায়ন কি করতে হবে? জীবন মূল্যায়ন করতে হবে, ঠিক আছে না? তো জীবনকে মূল্যায়ন করে 7টা কাজ যদি করতে পারেন আপনি, তাহলে আপনার জীবনের এই মূল্যায়নটা যথার্থ হবে। কয়টা কাজ? কয়টা কাজ? বলেন না, কয়টা কাজ? 7টা কাজ। এই 7টা কাজ যদি আপনি করতে পারেন, জীবন মূল্যায়ন করতে পারবেন, আর জীবনকে মূল্যায়ন করার দ্বারা আপনার জীবন সুন্দর হয়ে যাবে। 1 নম্বর কাজ, একটা ছন্দ পাই আমি, ছন্দটা বলি। কাকের চেষ্টা বকের ধ্যান। বুঝছেন কি বলছি? কাকের চেষ্টা বকের ধ্যান, অল্প আহার স্বল্প নিদ্রা, গৃহ ছাড়ো উস্তাদ মানো। এই 6টা কথা, 6টা কাজ। আবার বলি, মুখস্থ করেন, বলেন। কাকের চেষ্টা বকের ধ্যান, কাকের চেষ্টা বকের ধ্যান, অল্প আহার স্বল্প নিদ্রা, অল্প আহার স্বল্প নিদ্রা, গৃহ ছাড়ো উস্তাদ মানো, গৃহ ছাড়ো উস্তাদ মানো। এই 6টা কাজ যদি করেন, তাহলে আপনার কাজের 50% কমপ্লিট হবে, বাকি থাকবে আর 50%। সেটা কমপ্লিট করার জন্য একটা কাজ করতে হবে। এইবার এই 6টা কাজের ব্যাখ্যা করি, ঠিক না? যখন আপনি লেখাপড়া করবেন, তখন আপনার চেষ্টা হতে হবে কিরকম? আপনার চেষ্টা হবে কাকের মতো। কাক কিরকম চেষ্টা করে জানেন? যদি দেখবেন কোন কাক কোন সাবান চুরি করতে যায়, সাবান, কাককে সাবান চুরি করতে দেখছেন কখনো? যদি না দেখেন, দেখবেন, ট্রাই করবেন, বাড়িতে বন্ধের মধ্যে যায় দেখবেন। কাক যখন সাবান চুরি করে, অনেকটা সময় ওই সাবানের ওই গোসলখানার আশেপাশে উড়তে থাকে, অনেকক্ষণ ঘুরে ঘুরে এদিক সেদিক যায়, বারবার এই করে সেই করে। তার চিন্তা হচ্ছে সাবানটা চুরি করতে হবে আমার। তার কাজ কিন্তু সাবান চুরি করা, অন্য কোনো কাজ না এখন। এই জন্য সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 এই গোসলখানার আশেপাশে ঘুরে। বুঝতে পারছেন? কাজ কি তার? সাবান চুরি করা। বুঝছেন? তা আপনারা তলবের, আপনাদের কাজ কি? এলেম অন্বেষণ করা। আপনাদের কাজ কি? এলেম অন্বেষণ করা। কাকের যেরকম সাবান চুরি করার জন্য সারাদিন সেখানে সময় ব্যয় করে, সারাদিন সেখানে সময় দেয়, দিন মাস সপ্তাহ, ঠিক আপনারা এখানে এই এলেম অন্বেষণ করার জন্য সারাদিন সময় দিতে হবে।
কাকের কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা নাই, কাজ একটাই, সাবান নিব আমি। এরকম আপনারও কাকের মতো চেষ্টা করতে হবে। 2 নম্বর বলছি কি বলেন তো, বকের দেন, বকের দেন। বকের দেন কি জানেননি? বক যে মাছ ধরে দেখছেন আপনারা, হ্যাঁ, ওই নদীর কিনারে যায় দেখবেন বক একবার স্টক, এক পা উপরে উঠে চুপচাপ দাঁড়ায় নিচে গেছে। আপনি একবার ঘুরে যাইবেন, যে বাড়িতে ভাতটা খেয়ে আসবেন, আবার আসবেন, দেখবেন বকটা যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়ায় আছে, যদি মাছ না পায়। আবার একবার আসবেন, আসবেন আবার বাড়িতে যাবেন, বাড়িতে যে আবার এক গ্লাস পানি খেয়ে আবার আসবেন। যদি বক মাছ না পায় তাহলে সেখানে আবার দেখবেন সেভাবে দাঁড়ায় আছে। বুঝছেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা মাছ পাওয়ার আগ পর্যন্ত ওই নদীর কিনারে, ওই পুকুরের কিনারে ওই বকটা স্ট্রেট ভাবে দাঁড়ায় থাকে, কোনো লড়াচড়া করে না। কারণ লড়াচড়া করলে তো মাছ বুঝবে এটা একটা বক, এই জন্য মাছ তো ধরা আসবে না। এই জন্য বক চুপচাপ দাঁড়ায় থাকে। বুঝতে পারছেন? ঠিক আপনারও বকের মতো ধ্যান করতে হবে। অন্য কোনো চিন্তা নাই আমার এখন আর। আমার কাজ হচ্ছে লেখাপড়া। এখন আমার আর অন্য কোনো চিন্তা মনের মধ্যে থাকতে পারবে না। বন্ধু বান্ধবের চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা, অমুকের বিয়া খাইতে হবে, অমুকের এটা করতে হবে, ওই অনুষ্ঠানে যেতে হবে, ওই কাপড় কিনতে হবে, আমার এই মোবাইল কিনে দিতে হবে, এই ঘড়ি লাগবে, এই লাগবে, সেই লাগবে, এত চিন্তা মনের মধ্যে রাখা যাবে না। চিন্তা একটাই, এর অন্বেষণ করবো, বকের মতো ধ্যান ধরতে হবে। পারবেন না? এই কথা বলেন না, পারবেন না? তাহলে 2টা কাজ কি কি বললাম বলেন তো? কাকের চেষ্টা, বকের ধ্যান, এই 2টা করবেন। 2টা যদি করেন তাহলে কত পার্সেন্ট ঠিক হবে? 10% ঠিক আশা করা যায়। নিজের এলে অন্বেষণ করার 10% আপনি আগাইতে পারবেন এই 2টা কাজ। এবার 3 নম্বর কি বলছি, খেয়াল আছে নাকি? অল্প আহার, স্বল্প নিদ্রা। রাইট। আমি আবার আহারের ক্ষেত্রে একটু এক্সপার্ট, খাওয়া দাওয়া বেশি করি আমি, কিন্তু আপনাদের এটা করা যাবে না। খাবার দাবার কম খেতে হবে, অল্প আহার করতে হবে। বেশি খাওয়া দাওয়া করলে অসুস্থতা বেশি হয়, রোগ জীবাণু বেশি হয়, পেটের সমস্যা হয়, বিভিন্ন শারীরিক রোগ জীবাণু বাসা বাঁধতে থাকে। এই জন্য স্টুডেন্ট লাইফে খাবার দাবার কম খাওয়া চাই। আপনি মনে করতেছেন যে খুব খাবো, খুব লেখাপড়া করবো, না। যত খাবেন তত অসুস্থ হবেন, যত খাবেন তত অসুস্থ হবেন। বেশি খাইলে উলামায়ে কেরামরা বলেন যে বেশি খাবে তার শরীর বেশি, তত বেশি স্থূল হবে, মোটা কাটা হবে। আর এই মোটা কাটা শরীরে শ্রম দেওয়া যাবে না, আর শ্রম না দেওয়া লেখাপড়া করা যাবে না। অল্প সময় ঘুম চলে আসবে, অল্প কষ্ট করলে শরীরের মধ্যে হাঁপানি চলে আসবে, অল্প কষ্ট করলে শরীর থেকে আর শ্রম দিতে মনে যাবে না, একটু শুইতে মনে যাবে, একটু আরাম করতে মনে যাবে, একটু আরাম করে বসে থাকতে মনে যাবে, লেখাপড়ার মধ্যে মন বসবে না। এই জন্য অল্প আহার করা চাই। ঠিক আছে? লেখাপড়া আপনি 1 সপ্তাহের জন্য করতে আসেন না, 1 সপ্তাহের জন্য করতে আসছেন, 1 মাসের জন্য, 1 বছরের জন্য। আরে যদি আপনি আলেম হন, কমসে কম 20 বছর লেখাপড়া করতে হবে আপনার। ঠিক আছে না? কয় বছর? কমসে কম 20 বছর। মক্তবে যদি 2 বছর ধরি, হেফজখানা যদি 4 বছর ধরি, 2 আর 4 কত হইল? 6 বছর। আর ভালো আলেম হওয়ার জন্য 14 বছরের ইয়া দিতে হয়, লেখাপড়া করতে হয়। হ্যাঁ, কদিন নেশাব যে এই কদিন নেশাব অন্তত 14 বছর লেখাপড়া শিখতে হয়। তাহলে 14 আর 6 কত হইল? 20 বছর। এই 20 বছর লেখাপড়া পরে আপনি আলেম হবেন, ঠিক না? আর যদি কেউ মাথায় নেশাব আছে 7 বছরে কমপ্লিট, ঠিক আছে, কিন্তু ভালো আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম হওয়ার জন্য ওই লং নেশাব, বেশি সময় লেখাপড়া চাই। তাহলে 14 বছর লাগবে। তাহলে আপনি 14 আর 6 20 বছর লেখাপড়া যদি করেন, তাহলে খাওয়া দাওয়াটা আপনার 20 বছর হিসাব করে করতে হবে, ঠিক না? আপনি যদি চিন্তা করেন 2 সপ্তাহ থাকুন, এই অসুবিধা কি, একটু খাওয়া দাওয়া করে অসুবিধা নেই, অসুস্থ হইলে আমি 2 সপ্তাহ পরে তো শেষ। এরকম না রে ভাই, আপনার তো লেখাপড়া দীর্ঘমেয়াদী, টানা 20 বছর 15 বছর দীর্ঘমেয়াদী লেখাপড়া। অতএব এই দীর্ঘমেয়াদী লেখাপড়াকে যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে আপনার খাবার দাবার এখন থেকেই স্যাটিসফাইড থাকতে হবে। খাবারের দিকে খুব খেয়াল রাখতে হবে, বেশি খাওয়া দাওয়া করা যাবে না, বেশি ভালো ভালো খাবার দাবার দিকে মন ঢুকানো যাবে না। বুঝে আসছে? হ্যাঁ, এটা খেয়াল রাখা চাই। আচ্ছা, না হুজুরে কিন্তু করে দেয় না খাবারের সম্পর্কে বয়ান করতে। হ্যাঁ, এটা হচ্ছে যে ছাত্রদের লাইফ সুন্দর করে সাজানোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনাদের এটা বলে দিলাম। 4 নম্বরটা কি? স্বল্প নিদ্রা। খেয়াল আছে না? স্বল্প নিদ্রা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা।
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাইতেন। তো রাসূল তো রাতে সবাই ঘুমায়, সাধারণত আমিও ঘুমাই, আপনিও ঘুমান, রাসূলও ঘুমাইছেন, ঠিক না? তো একদিন আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করছে, হে চাদর আবৃত ব্যক্তি, তুমি তো ঘুমাও, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় একটু দাঁড়ায় যাও না, একটু নামাজ পড়ো না। বুঝছেন নি কাকে বলছে এই কথা? কাকে বলছে এই কথা? রাসূলকে বলছে। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। তো বোঝা গেল রাসূলের ব্যাপারেও ঘুম টুম কম থাকতে হবে, আদেশ আসছে। তাহলে আমি আর আপনি দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ, ঠিক না? আমাদের কিন্তু এই বিষয়টা আরো বেশি হওয়া চাই। রাসূল তো এরকম হয়েছে যে রাতকে রাত তিনি নামাজের মধ্যেই সময় কাটাইছে। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, ফাজাইল আমালের মধ্যে আছে, যে রাসূল নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর সূরা বাকারা তেলাওয়াত করতেছে। এক সাহাবী রাস্তাতে হাঁটা যায়, তো রাসূলের তেলাওয়াত শুনে খুব ভালো লাগতেছে তার। তো ওই সাহাবী আসছে, এসে চিন্তা করছে রাসূলের সাথে নামাজে শরীক হই। তো নামাজে শরীক হইছে। তো শরীক হওয়ার পরে রাসূলের সূরা বাকারা শেষ। সূরা বাকারা পরে কোন সূরা? আলী ইমরান। তা আলী ইমরান শুরু করছে। তো এই সাহাবী মনে করছে সূরা বাকারা যেহেতু পড়ছে তো লম্বা সূরা, তা আলী ইমরান শেষ করে পুরো নামাজটা শেষ করবে, তা আমি আরেকটু পড়ি। তা আলী ইমরান পড়তে তো সূরা আলী ইমরান শেষ করে ফেলছে। এবার সূরা নিসা, না? তো সূরা নিসা শুরু করছে। সাহাবী চিন্তা করছে সূরা নিসা দিতে শুরু করছে, তো সূরা নিসা মনে শেষ করলে এরপর নামাজ শেষ করবে। তো সূরা নিসা শেষ, সূরা মাইদা শুরু করছে। আরে সর্বনাশ, এবার সাহাবীর দুই পাগার হওয়া শুরু হয়ে গেছে। ফাজার আমার কিনা তালিব হয় না এখানে, ফাজরের নামাজ হতে হতে পাইবেন। এই হাদিস খুব সুন্দর করে লেখা আছে, মজার এক হাদিস। এইবার ওই সাহাবী কয়, না আর সম্ভব না। সূরা বাকারা হইছে, সূরা আলী ইমরান, সূরা নিসা, সূরা মাইদা শুরু করছে। তার মানে রাসূল আজকে পুরো কোরআন শরীফ পড়বে, আমার আর থাকা সম্ভব না। ওই সাহাবী নামাজ ছেড়ে সেখান থেকে চলে গেছে। তো রাসূল তো এরকম রাতকে রাত নামাজের মধ্যে কাটাইছে। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলের দুই পা ফুলে যেত নামাজে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তেন, আর পা ফুলে একবারে কলাগাছের মতো হয়ে যেত। এরকম করে রাসূল নামাজ পড়তেন। তো আমাদের জন্য এত কঠিন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এরকম, আমি যে ঘুমটা দিব এই ঘুমটা নিয়ম মাফিক হওয়া চাই। এই শেষ শেষে উঠতে 4টা বাজে, এত কষ্ট না, আরেকটু ঘুমাই, আর 10টা মিনিট ঘুমাই, আর 15টা মিনিট ঘুমাই, না, এরকম চিন্তা করা যাবে না। ঘুম যত কম হবে নিয়ম মাফিক, শরীর তত সুস্থ থাকবে। বুঝতে পারছেন? আমি আমার নিজের কথা যদি বলি, আমি রাত্রে 9টা বাজে ঘুমাই, ফজরের সময় উঠি, আর সারাদিন ঘুমাই না। আমার নিজের কথা বলতেছি। আমি একজন সুস্থ সবল মানুষ দৈনিক যদি 6 ঘন্টা ঘুমায়, সে সুস্থ থাকবে। যেহেতু আপনারা একজাখানায় পড়েন, শেষ সাথে ঘুম থেকে ওঠেন, দিনের বেলা ঘুম অত্যন্ত জরুরি আপনাদের জন্য, ঠিক আছে? তো এই ঘুমটাও নিয়ম মাফিক হতে হবে, রাতের বেলা ঘুমটাও নিয়ম মাফিক হতে হবে। রাতের বেলা যখন শুইবেন, শোয়ার পর আর খেলাধুলা, দুষ্টামি, গল্প গুজব করা যাবে না। শোয়ার সাথে সাথে ঘুমায় পড়বেন। শেষ সাথে যখন ওঠার সময় হবে, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে যাবেন। একেবারে কোনো কিলোকাল করা যাবে না, আর 5টা মিনিট ঘুমাই, 10টা মিনিট ঘুমাই, না, এরকম করা দরকার নেই। এর মাধ্যমে আপনার ঘুমের চাপ থাকবে, কষ্ট হবে, তখন মাথা ব্যথা করবে। ঘুম থেকে যদি এক চান্সে উঠে যান, মাথা ব্যথা থাকবে না। আবার যদি চিন্তা করেন আরেকটু ঘুমাই, তখন মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথার মধ্যে। এই জন্য ঘুমের ক্ষেত্রে আপনাদের খেয়াল থাকতে হবে। তাহলে 4 নম্বর কাজ কি? স্বল্প নিদ্রা। স্বল্প নিদ্রা। 5 নম্বর কাজ কি? 5 নম্বর কাজ খেলা যায় নাকি? গৃহ ছাড়ো। 5 নম্বর কাজ কি? গৃহ ছাড়ো। গৃহ ছাড়ো কঠিন বিষয়। যখন মাদ্রাসা বন্ধ হয়, বাড়িতে গেলে কি যে মজা, ঠিক না? হ্যাঁ, একেবারে আম্মা পাক শাক করে, সকালবেলার এক আইটেম, দুপুরে আরেক আইটেম, রাতের আবার আরেক আইটেম, কত মজার মজার খাবার। এরপরে বন্ধু বান্ধব, এইটা সেটা, বাড়ির বিভিন্ন রকমের রং তামাশা। রাতের বেলা সারাদিন ঘুরে ফিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার পরে নামাজের তো এক অন্তর খবর নাই। রাতের বেলা এসে খাওয়া দাওয়া সেরা আরামসে ঘুমায় যায়। কি যে এক মজার ব্যাপার, ঠিক না? মাদ্রাসাতে এই লাইফটা নেই। এই লাইফটা আছে নাকি? একবারে সারাদিন লেখাপড়া করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে উল্টাপাল্টা করা যাবে না, দুষ্টামি করা যাবে না, ফাইজলামি করা যাবে না, টিভি সিনেমা দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না, এদিক সেদিক যাওয়া যাবে না, উল্টাপাল্টা করা যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। সব ঠিকঠাক রেখে নিয়ম মাফিক মাদ্রাসায় থাকতে হবে। কত কঠিন, ঠিক না? এই কঠিনের মধ্যে যদি আপনি থাকতে পারেন, এর মধ্যে আপনার খায়রাত রয়েছে। এজন্য গৃহ ছাড়া উস্তাদ মানো। একটা মজার ঘটনা খেয়াল আসছে, বলবো নাকি? সময় কিন্তু অনেক হয়ে গেছে। বলবো? আচ্ছা। এক ছেলে, হ্যাঁ, এক
ছেলেকে আপনারা সবাই চেনেন, বুঝছেন? ছেলেকে আপনারা সবাই চেনেন। এই ছেলে দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করতে গেছে, অনেক ইতিহাস, এত ইতিহাস করতে গেলে 10টা হবে শুধু খালি এই ইতিহাস শেষ করতে। শুধু খালি এতটুকু বললাম, ডাইরেক্ট দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করতে গেছে। আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই। বুঝতে পারছেন? ভর্তি হয়েছে অনেক কষ্ট করে, এবার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। এখন কি করবে? খাবার দাবার তো পায় না। ওই বোর্ডিং এর মধ্যে যে ডাস্টবিন, ওই ডাস্টবিনের মধ্যে কিছু খাবার দাবার ময়লা পাওয়া যায়, ওইটা উঠে আনে, ধুয়ে তারপরে খায়। এরপরে বাজারে যায়, বাজারের মধ্যে গিয়ে ওই সারাদিন বাজারে বেচা কিনা হয়েছে। এরপরে বেচা কিনার পরে বাজারে কিছু ময়লা থাকে না, ওই কিছু লাল শাক, কিছু আলু, কিছু পটল, কিছু ঝিঙ্গা এরকম থাকে না, ওই ময়লাগুলো ওগুলো সব নিয়ে আসার পরে এরপরে ওগুলা ধুইয়া লবণ দিয়ে সিদ্ধ করে খায়। এরকম করে এই এক ছাত্র জীবন যাইতেছিল। এক পর্যায়ে দারুল দেওবন্দ ওই এলাকার মধ্যে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম যে কোন মানুষ যদি মারা যায়, তাহলে ওই মানুষকে কমসে কম, ওই মানুষ মারা যাওয়ার কারণে ওই বাড়িতে যে কোন একজন গরিব মানুষকে 40 দিন খাওয়ানো হয়। বুঝতে পারছেন? তো এবার ওই এলাকার মধ্যে একজন লোক মারা গেছে। মারা যাওয়ার পর ওই যে ছেলে বাংলাদেশ থেকে গেল, ওই ছেলেকে 40 দিন খাওয়াইছে। খাওয়ানোর ব্যবস্থা তো মাদ্রাসায় নাই, এজন্য ওই ছেলে ওই ব্যক্তি ওই বাড়িতে 40 দিন খাইছে। খাওয়ার পরে এখন 40 দিন শেষ, ওই ছেলে চিন্তা করতেছে, হায় কি করা যায়, এখন কি করবো, এখন তো আর খাবার দাবার হবে না 40 দিন পরে। এরকম চিন্তা করতে 40তম দিন শেষ, 41তম দিনে আরেকজন লোক মরছে। আরে সর্বনাশ, আবার এই বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এখন 40 দিন খাওয়ার পরে আবার 40তম দিন আইসা ওই ব্যক্তির চিন্তা মাথায়, খামু কি, কোথায় থাকবো, কি করবো। এই খাবার 40তম দিন আরেকজন লোক মরছে। এরকম লোক মরতেছে। এবার মাদ্রাসাওয়ালা চিন্তা করছে, আরে এই ছাত্র তো বুজুর্গ ছাত্র, এই ছাত্র খাবার দেওয়ার ব্যবস্থা করা দরকার মাদ্রাসা থেকে। তখন মাদ্রাসাওয়ালারাই ছাত্রের খাবার দেওয়ার ব্যবস্থা করছে। এই ছাত্রের নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। চিনেন নাকি? মোহাম্মদুল্লাহ কে? হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে না? হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ। বাংলাদেশে এত মাদ্রাসা দেখেন, বর্তমানে এত উলামায়ে কেরাম দেখেন, এত ইলমের সরাসরি দেখেন, এত উলামায়ে কেরামের সরাসরি দেখেন। এই সব কিছু হাফিজ হুজুরের কষ্টের বদৌলত। বুঝছেন? উনি এত মেহনত করছে এই দেশে এসে। আগে তো এরকম লেখাপড়ার সিস্টেম ছিল না। হাফিজ হুজুরের ছাত্ররাই এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় এলেমে মেহনত করতেছে। হাফিজ হুজুরের ছাত্র হচ্ছে কি এই যে আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পারভেজ রহমাতুল্লাহ আলাইহি, ওরা হচ্ছেন হাফিজ হুজুরের ছাত্র। চরমনের পীর সাহেব মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হাফিজ হুজুরের ছাত্র। এই বড় যত শায়খ আছে পৃথিবী বাংলাদেশের মধ্যে মারা গেছে, এরা ম্যাক্সিমামই হাফিজ হুজুরের ছাত্র ছিল। তাদের মেহনত বাংলাদেশ আবার হয়ে গেছে। বুঝছেন? তো ওই ছাত্রদের লেখাপড়ার জন্য কোনো অবস্থান ছিল না, থাকার জন্য কোনো জায়গা ছিল না, খাবারের কোনো অবস্থা ছিল না। চিন্তা ছিল একটাই, কি? এলেম শিখবো। কি চিন্তা ছিল? এলেম শিখবো। আপনাদের একটাই চিন্তা করতে হবে, এলেম শিখবো। আপনাদের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, ঘুমানোর ব্যবস্থা আছে, সবকিছু আছে। তারপর একটা কাজ কি? বাড়ির মায়া ছাড়তে হবে, ঠিক আছে না? 6 নম্বর কাজ। 6 নম্বর কাজ কি? এটা মেইন কাজ কি? 6 নম্বর কাজ কি? উস্তাদ মানো। অত্যন্ত কঠিন বিষয়। এখানে একটা ছাত্ররা সমস্যা করে, উস্তাদকে মানতে চায় না। উস্তাদ বলে তুমি এই কাজ করবে না, এটা আরো বেশি করে। উল্টা আবার বিচার দেয়, হুজুর আমার এই কথা কইলো কেন, আমি এটা মানি না, আমি এটা মানবো না। বিভিন্ন রকমের এক্সকিউজ দেখায়, উস্তাদকে মানতে চায় না। সাবধান, এই বেয়াদবি কিন্তু ভুলেও করা যাবে না, জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। বুঝে আসছে? উস্তাদকে মানতে হবে। উস্তাদকে মানা ছাড়া আপনি যে বড় হবেন বুঝতেই আসে না। আমি আবার অনেক উস্তাদকে দেখছি যে তিনি তার উস্তাদের জুতা এখনো নিয়ে ঘুরে। তাহলে আমি আর আপনি কি হইলাম ভাই? আমার উস্তাদ, যারা আমার উস্তাদ এখন বর্তমানে, তারা তাদের উস্তাদের জুতা নিয়ে এখনো দৌড়ায়, জুতা নেওয়ার জন্য আগে চলে যায়। সেক্ষেত্রে আমি আর আপনি কি? ঠিক না? কঠিন বিষয়। উস্তাদকে মানতে হবে। উস্তাদ যখন যা বলে, হতে পারে এইটা কাজটা ভুল, উস্তাদ ভুল বলছে, এইটা ঠিক না, করলে সমস্যা হতে পারে, আপনার এইটাই মানতে হবে, ভুলটাই আপনার মানতে হবে। যখন ভুলটা মানবেন তো মানার মাত্রা আসবে আপনার মধ্যে।
আপনার মধ্যে একটা আদব, একটা উত্তম আখলাক তৈরি হবে। হ্যাঁ, বুঝে আসছে? যখন একটা আদব, একটা আখলাক তৈরি হবে, মানার একটা মাত্রা তৈরি হবে, তখন উস্তাদের তরফ থেকে একটা দোয়া আসবে আপনার জন্য। হ্যাঁ, ওই দোয়াটা কিন্তু আপনি উস্তাদকে 100 টাকার হাদিয়া দিয়ে হোটেল থেকে বিরিয়ানি খাওয়ায়া বাড়িতে একবার মেহমানদারি করে হুজুরকে একটা পাঞ্জাবি হাদিয়া দিয়ে কিন্তু পাবেন ওই দোয়াটা। আপনি যে উস্তাদের কথা মানতেছেন, আদব আপনার মধ্যে চলে আসতেছে, উস্তাদের কথা ভুলটা আপনি মানতেছেন, সঠিকটা মানতেছেন, তো এই যে একটা মানার বিষয়, এটা মানলে এটা উস্তাদের নজরে আসবে, তখন উস্তাদের কলম থেকে একটা দোয়া আসবে। এই দোয়াটা কিন্তু অনেক বড় সম্পদ। বুঝে আসছে? অত্যন্ত কঠিন বিষয়, উস্তাদকে মানতে হবে। তো উস্তাদকে শুধু মানলেই হবে না, উস্তাদের খেদমত করা চাই। হ্যাঁ, 4 জন বিখ্যাত হাদিস বিশারদ পৃথিবীর মধ্যে, এই 4 জনের যে বড় কোন হাদিস বিশারদ পৃথিবীতে নাই। একজন হচ্ছে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, একজন। 2 নম্বর হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বুঝছেন? এই 2 জনের সম্পর্কে বলি, বাকিদের কথা বলার সময় নাই। তো আয়েশা সিদ্দিকার গুণাটা বাদ দেই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে মানার জন্য তার দুনিয়ার সব ত্যাগ করছেন। দুনিয়ার কোনো কিছুই তিনি রাখেন নাই, সব ত্যাগ করছেন। তার খাওয়া দাওয়া ছিল না, কাপড় চোপড় ছিল না, থাকার জায়গা ছিল না, কিছুই ছিল না। রাসূলকে মানতে হবে, আমার উস্তাদকে মানতে হবে, একটাই চিন্তা ছিল তার, আর অন্য কোনো চিন্তা আবু হুরায়রা ছিল না। আর এই অন্য কোনো চিন্তা ওনার না থাকার কারণে তিনি লক্ষ লক্ষ হাদিস তিনি বর্ণনা করছেন। বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শাইখুল হাদিস, এর চেয়ে বড় মুহাদ্দিস পৃথিবীতে আর নাই। কেন সম্ভব হয়েছে এটা? কেন সম্ভব হয়েছে? উস্তাদকে মানছে, রাসূলকে মানছে। আবু হুরায়রা রাসূলের ছাত্র না নাকি? কি মনে হয় আপনাদের? ছাত্র না? ছাত্র। যখন আপনারা যখন দাওরা হাদিস জামাতে পড়বেন, তখন আপনারা এই সম্পর্কে, এই যে বললাম না 4 জন বিখ্যাত হাদিস বিশারদের কথা বললাম, আপনারা মনে রাখবেন। যখন দাওরা হাদিস পড়বেন তখন এই সম্পর্কে বয়ান করবে আপনার যে বুখারী শরীফ যিনি পড়াবেন শাইখুল হাদিস, তিনি এই বিষয়ে বয়ান করবেন, তখন আপনারা শুনবেন এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইটা, যে উস্তাদকে মানাটা কি পরিমাণ প্রয়োজন, উস্তাদের খেদমতটা কি পরিমাণ প্রয়োজন। উস্তাদের খেদমত করবেন, উস্তাদকে মানবেন, সম্ভব তো নাকি? হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে। তাহলে 6টা কাজ করলাম, 7 নম্বরটা সর্বশেষ, এটা অল্প সময়ের মধ্যে বলে শেষ করে দিব। 7 নম্বর কাজ কি জানেন? 7 নম্বর কাজ হচ্ছে গুনাহ ছাড়তে হবে। এই কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। এখানে আইসা কিছু ভালো লাগে না, ঠিক না? হুজুর আপনি তখন যে বলেন 6টা কাজ, খুব চেষ্টা করতে হবে, খুব ধ্যান দিতে হবে, খাওয়া দাওয়া কম করতে হবে, কম ঘুমাইতে হবে, উস্তাদকে মানতে হবে, গৃহ ছাড়তে হবে, সব তো আমাদের মধ্যে আছে, মাগার গুনাহ ছাড়তে রাজি না। এরকম চিন্তা না? হ্যাঁ, এই খেয়াল করেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আপনার কাছে একটা কি আছে, একটা কাচের পাত্র আছে, একটা কাচের পাত্র আছে। এই খেয়াল করেন, অল্প সময়ের মধ্যে শেষ করব, কথা বলেন না। একটা কাচের পাত্র আছে, এই কাচের পাত্রের মধ্যে আপনি কি নিলেন? 1 কেজি মধু নিলেন। কি নিছেন? 1 কেজি মধু নিছেন। এই মধুটা কি খুব দামি জিনিস না? গতবার মধুর বয়ান করছিলাম, খেয়াল আছে তো? খুব দামি জিনিস না মধুটা? এত দামি জিনিস এই কাচের পাত্রের মধ্যে রাখছেন, অনেক দামি জিনিস। এখন এই মধুটা খাওয়া উপযোগী একটা বিষয়, ঠিক না? এখন এর মধ্যে যদি আপনি কি করেন, একটু পায়খানা ফেলে দেন, এই কথা বলেন, মধ্যে মধ্যে কি ফেলছেন? একটু কত টাকা ফেলছেন? 1 কেজি, আধা কেজি, 1 পোয়া, আধা পোয়া, 100 টাকা। আরে অল্প একটু ফেলছেন পায়খানা, কতটুকু? অল্প একটু পায়খানা ফেলছেন। তো অল্প একটু পায়খানা ফেলার কারণে 1 কেজি মধুকে আপনি খাবেন, এই ওই পায়খানা যতটুকু আছে এতটুকু ফালা দিয়ে বাকিটুকু খাবেন নাকি? আধা কেজি মধু খাবেন সেখান থেকে, এই কথা বলেন। 1 পোয়া মধু খাবেন, আধা পোয়া খাবেন, 100 টাকা খাবেন, আধা 100 টাকা খাবেন, 1 গ্রাম অন্তত খাবেন। কি মনে হয়? হ্যাঁ, খাবেন না? কেন খাবেন না? কেন খাবেন না? হ্যাঁ,
মধুটা নষ্ট হয়ে গেছে, এই জন্য খাবেন না, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে আপনি যে লেখাপড়া করতেছেন, এই সকল লেখাপড়াগুলো আপনার কলমের মধ্যে বসতেছে। কোথায় বসতেছে? কলমের মধ্যে। আপনার কলমের মধ্যে লেখাপড়া বসতেছে, তো এই কলমটাকে পবিত্র রাখতে হবে। যদি পবিত্র রাখতে পারেন তাহলে কলমের মধ্যে যতই পড়বেন ততই লেখাপড়া কলমের মধ্যে বসবে, এটা কাজে আসবে, এটা ফলপ্রসূ হবে। আপনি যদি গুনাহ করেন তাহলে কলমটা কিন্তু পবিত্র থাকবে না, ফলপ্রসূ হবে না, কলমটা অপবিত্র হয়ে যাবে, কলমটার মধ্যে জং পড়বে, তখন কিন্তু আর লেখাপড়া করতে মনে যাবে না। অপবিত্র হওয়ার কারণে ওই লেখাপড়ার কোনো ফায়দাও আসবে না। বুঝে আসছে? এই জন্য লেখাপড়া করবো তো কলমকে পবিত্র করে পরিশুদ্ধ করে তারপরে লেখাপড়া শুরু করব। আজ থেকে 7 করে আমরা ওয়াদা করব যে আর কোনো প্রকার গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।